বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো বাপের প্ল্যাটফর্ম না। শেখ হাসিনা বলছিল দেশটা তার বাপের, টিকতে পারে নাই। এখন যদি আন্দোলনকারীদেরকে বাদ দিয়ে আপনারা মনে করেন এই প্ল্যাটফর্ম আপনাদের বাপের, আপনারাও টিকতে পারবেন না। সকল রাজনৈতিক মতাদর্শের, সকল ধর্মীয় বিশ্বাসের, সকল সামাজিক বাস্তবতার ঊর্ধ্বে গিয়ে আমরা ন্যায্যতার ভিত্তিতে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবো বলে, ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়াবো বলে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো বলে একটা ন্যায্যতার ভিত্তিতে কমন প্ল্যাটফর্মে এসেছিলাম, যেটার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এইখানে যদি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পর আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কোনো রাজনৈতিক দল থেকে বিলং করেন কিনা, এবং আমাদের সাথে থাকা একজন বোন এবং একজন ভাই যখন নিজেরাই হাত তুলে জানান যে ভাইয়া আমরা গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে সংযুক্ত, তখন যখন তাদেরকে আলাদা রুমে নিয়ে গিয়ে হামলা করা হয়, তাদেরকে রাজনৈতিক ট্যাগিং দিয়ে হামলা করা হয়, আমরা মনে করি এখানে জুলাই অভ্যুত্থানের যেই স্পিরিট, যে স্বপ্ন, সেই স্বপ্নের উপর আঘাত করা হয়। কারণ জুলাই অভ্যুত্থানে যেমন যারা সমন্বয়ক তাদের ভূমিকা ছিল, তেমনি গণ অধিকার পরিষদেরও ভূমিকা ছিল, তেমনি বাম ছাত্র সংগঠনগুলোরও ভূমিকা ছিল, তেমনি বিএনপি জামাত সহ বাংলাদেশের যতগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি আছে প্রত্যেকের এখানে ভূমিকা ছিল। কিন্তু আজকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম না রেখে একটি রাজনৈতিক উদ্দেশ্যে, বলা যায় একটি রাজনৈতিক উদ্দেশ্যে তাদের মতের সাথে অমিল হলেই আপনি বাম, আপনি শিবির, আপনি অমুক, আপনি তমুক বলে মাইনাস কালচারের যে রাজনীতিটা শুরু হয়েছে, এই মাইনাস কালচারের রাজনীতিটা ভয়াবহ, এটা আমাদেরকে বুঝতে হবে। 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা হলো সৌফলি, আমরা গতকালকে যেটা হলো উইটনেস করেছি, সেটা হলো আমাদের উপর যখন হামলা হয় তখন সেখানে উপস্থিত সাংবাদিক ভাইরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে তথ্য সংগ্রহে বাধা দেওয়া হয় এবং তাদেরকে আলাদা রুমে ডেকে নিয়ে অবরুদ্ধ করে তাদের কাছে যেই ফুটেজগুলো তারা সংগ্রহ করেছিল সেগুলো তাদের ডিভাইস থেকে মুছে দেওয়া হয়। পরবর্তীতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সেখানে উপস্থিত হন, তখন গণমাধ্যম কর্মীরা তাকে ওই বিষয়টি অবগত করেন। কিন্তু গতকাল সন্ধ্যার পর প্রকাশিত প্রেস ব্রিফিং, তাদের প্রেস রিলিজ কিংবা এখনো পর্যন্ত কোনো বক্তব্যে সেই বিষয়ে তারা কোনো টু শব্দও করতে রাজি না। এভাবে যে আওয়ামী লীগ, যে ছাত্রলীগ গণমাধ্যমের গলা টিপে ধরতো, তাদের নেগেটিভ